হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসের মধ্যে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। ডাটা টাইপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলো কোনো একটি সার্ভারে রান হয়। তার জন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটি সার্ভার ইনস্টল করে সেই সার্ভারটি অন করে রাখতে হবে। আমি অলরেডি আমার কম্পিউটারে ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করেছি। এখন আমরা সেই ওয়ার্ম সার্ভারটি অন করে রেখেছি। তারপরে আমাদেরকে চলে যেতে হবে ফাইল স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে। তার জন্য আমরা চলে যাব দিস পিসি অপশনে। এই দিস পিসি অপশনে আসার পর আমাদের যে ড্রাইভের মধ্যে সার্ভারটি অলরেডি ইনস্টল করেছি সেই ড্রাইভে চলে যেতে হবে। আমার কম্পিউটারে সি ড্রাইভের মধ্যে লোকাল সার্ভারটি ইনস্টল করেছি, তাই আমি চলে গেলাম সি ড্রাইভের মধ্যে। সি ড্রাইভে আসার পর এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে, তার মধ্যে একটি হলো ওয়ার্ম64। সেই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখন দেখতে পেলাম অনেকগুলো ফাইল অ্যান্ড ফোল্ডার রয়েছে, তার মধ্যে একটি হলো www। এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আমাদেরকে প্রজেক্ট তৈরি করার জন্য ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি যেহেতু ডাটা আমি যেহেতু ডাটা টাইপ নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করব, তার জন্য অলরেডি একটি ফোল্ডার এখানে তৈরি করে রেখেছি পিএসপি নামে। এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে একটি ফাইল তৈরি করতে হবে। তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে চলে গেলাম নিউ অপশনে। নিউ অপশন থেকে চলে গেলাম টেক্সট ডকুমেন্টে। এখানে যে কোনো একটি ফাইলের নাম দিতে হবে। আমি এখানে ইউজ করলাম ইন্ডেক্স, দেন ডট, ওকে, দেন পিএসপি দিলাম, পিএসপি, দেন এন্টার। এখন আমাকে এই ইয়েস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই ফাইলটি তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে টাইপ করব সিএমডি, দেন এন্টার। সিএমডি চালু হওয়ার পর এখন আমরা টাইপ করব কোড স্পেস ডট, দেন এন্টার। এখানে ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটি কোড এডিটরের মাধ্যমে ওপেন হয়েছে। এখন আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করার জন্য যেহেতু ফাইলটি পিএসপি ফাইল, এর জন্য পিএসপি সিনট্যাক্স তৈরি করে নিতে হবে। পিএসপি সিনট্যাক্স তৈরি করার জন্য পিএসপির ওপেনিং ট্যাগ এবং পিএসপি ক্লোজিং ট্যাগ তৈরি করতে হবে। তার জন্য প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন কুয়েশন মার্ক, পিএসপি, এটি হলো পিএসপির ওপেনিং ট্যাগ। তারপরে পিএসপির ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। ক্লোজিং ট্যাগ ইউজ করার জন্য কুয়েশন মার্ক, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট। পিএসপির ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ তৈরি করার পর এখন আমরা একটি হলো স্ট্রিং ডাটা টাইপ, অন্যটি হলো নাম্বার ডাটা টাইপ। এই দুইটি ডাটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব স্ট্রিং ডাটা টাইপ। ওকে, এখানে একটা ভেরিয়েবল তৈরি করব। তার জন্য প্রথমে $সাইন ইউজ করব, তারপর আমরা ইউজ করব এক্স, তারপরে ইকুয়াল, তারপরে আমরা টাইপ করব ডাবল কোটেশন, একটা সাকিব, ওকে, তারপর আমরা সেমিকোলন ইউজ করব। এখন এই যে সাকিব নামটি ব্রাউজারে শো করার জন্য প্রথমে ইকো স্টেটমেন্ট ইউজ করব, দেন সেই ভেরিয়েবলের নাম $সাইন এক্স, দেন সেমিকোলন। ওকে, এখন যে ফাইলটিকে সেভ করি, সেভ করার পর আমরা ব্রাউজারে রান করি। ব্রাউজারে রান করার জন্য এখানে টাইপ করতে হবে লোকাল হোস্ট, দেন আমরা যে ফোল্ডার তৈরি করেছি পিএসপি নামে সেই ফোল্ডারের নাম, দেন এন্টার। এখন আমরা ব্রাউজারে সাকিব নামে যে টেক্সট লিখেছিলাম সেই টেক্সটটি ব্রাউজারে শো করতেছে। দেন আমরা চলে গেলাম কোড এডিটরের মধ্যে। ডাবল কোটেশন ইউজ করতে হয়। স্ট্রিং টাইপের ভ্যালুর ক্ষেত্রে ডাবল কোটেশন ইউজ করতে হয়। এখানে আমরা ডাবল কোটেশন ইউজ করছি। তারপরে স্ট্রিং টাইপ ডাবল কোটেশনের মধ্যে যে কোনো একটা নাম হতে পারে, কোনো একটা টেক্সট হতে পারে, অনেকগুলো ক্যারেক্টার সিকোয়েন্স হতে পারে। যেহেতু সাকিব হলো একটা টেক্সট অথবা কোনো একটা নাম, আবার এখানে SAKIB অনেকগুলো ক্যারেক্টার সিকোয়েন্স রয়েছে। তার মানে এই সাকিব নামে যে ভ্যালু, এটা হলো স্ট্রিং ডেটা টাইপের ভ্যালু। কিন্তু আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে পিএইচপির একটি ফাংশন রয়েছে বারডাম নামে। সেই ফাংশনকে কল করে এবং সেই ফাংশনের মধ্যে যদি আমরা এখানে যে ভেরিয়েবলটি তৈরি করেছিলাম সেই ভেরিয়েবলটি পাস করি, তাহলে
পাস করার পর আমরা এখানে সেমিকোলন ইউজ করব। সেমিকোলন ইউজ করার পর এখন আমরা ফাইলটিকে সেভ করব। সেভ করার পর চলে যাব ব্রাউজারে। ব্রাউজারটি রিফ্রেশ করার পর দেখতে পারবো যে সাকিব নাম, সেই সাকিব নামটি যে ভ্যালু, সেই ভ্যালুটি হলো স্ট্রিং ডাটা টাইপের ভ্যালু। সাকিব নামের যে ভ্যালুটি সেটি হলো স্ট্রিং ডাটা টাইপের ভ্যালু এবং তার লেন্থ হলো 5। মানে কি SAKIB, এই যে অনেকগুলো ক্যারেক্টার, এই ক্যারেক্টারের সংখ্যা, এখানে 5টি ক্যারেক্টারের সমন্বয়ে সাকিব নামটি হয়েছে। এখানে লেন্থ ইকুয়াল কত 5। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম $$, যে এক্স নামে যে ভেরিয়েবলটি আছে সেই ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং ডাটা টাইপের ভ্যালু স্টোর করা হয়েছে। আর পিএইচপি যেহেতু ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেহেতু কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা ভ্যালুর উপর ডিপেন্ড করে সেই ভেরিয়েবলের ডাটা টাইপ নির্দিষ্ট করা হয়। সাকিব নামক যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটি যেহেতু স্ট্রিং ডাটা টাইপের ভ্যালু, এক্ষেত্রে ভেরিয়েবলটি হবে স্ট্রিং ডাটা টাইপের। এখন আমরা আলোচনা করব নাম্বার ডাটা টাইপ নিয়ে। নাম্বার ডাটা টাইপকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ডাটা টাইপকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ভ্যালু। একটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপের ভ্যালু আর হলো ফ্লোট ডাটা টাইপের ভ্যালু। প্রথমে আমরা আলোচনা করি ইন্টিজার ডাটা টাইপের ভ্যালু নিয়ে। এখানে প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করব। ভেরিয়েবলের নাম দিলাম প্রোডাক্ট প্রাইস আন্ডারস্কোর প্রাইস। দেন আমরা ইকুয়াল সাইন ইউজ করলাম এবং তারপর আমরা ইউজ করলাম এখানে 20, তারপর কমা। এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের নাম হলো প্রোডাক্ট প্রাইস এবং সেই প্রোডাক্ট প্রাইসের ভিতরে আমরা স্টোর করলাম কত 20 নাম্বার। 20 এটা একটি ভ্যালু, 20 একটি ভ্যালু। সেই ভ্যালুটি আমরা স্টোর করলাম প্রোডাক্ট প্রাইস নামক ভেরিয়েবলের মধ্যে। কিন্তু আমরা যে নাম্বার ডাটা টাইপের ভ্যালু, এটা একটি নাম্বার। তা আমরা জানি নাম্বার ডাটা টাইপের ভ্যালু দুই প্রকার, একটা ইন্টিজার আর একটা ফ্লোট। কিন্তু আমরা বুঝতে পারতেছি না এই নাম্বার 20 যে নাম্বার সেটা কোন ডাটা টাইপের ভ্যালু, তার জন্য আমরা এখানে আবার ইউজ করব বারডাম ফাংশনের মধ্যে আমরা পাস করব প্রোডাক্ট প্রাইস, সেই ভ্যালুটি। দেন আমরা এখানে সেভ করব। সেভ করার পর ব্রাউজারে শো করব। এখানে দেখতে পাচ্ছি 20 হলো ইন্টিজার ডাটা টাইপের ভ্যালু। 20 হলো ইন্টিজার ডাটা টাইপের ভ্যালু। এখন আমরা আলোচনা করব ফ্লোট নাম্বার ডাটা টাইপের ভ্যালু নিয়ে। তার জন্য এখানে আমি আবার $, এখানে ইউজ করব এক্সাম আন্ডারস্কোর মার্কস ইকুয়াল, এখানে ইউজ করব 55.5, দেন সেমিকোলন। এখানে আমরা ইউজ করছি কি একটা নাম্বার 55 এবং তারপরে ইউজ করছি একটা ডট বা 55, দেন একটা পয়েন্ট, দেন আবার 5। ওকে, 55.5 মানে কি এক্সাম মার্কস কত 55.5। এখন আমরা এটা কোন টাইপের ডাটা সেটা চেক করার জন্য আমরা আবার পিএইচপিতে সেই ফাংশন কল করব বারডাম। সেই ফাংশন কল করার পর তার মধ্যে আমরা পাস করব কি এক্সাম মার্কস। ওকে, দেন আমরা সেমিকোলন ইউজ করলাম এবং আগের এগুলোকে আমরা কি করে কমেন্ট করে দিলাম। ওকে, এখন এই ফাইলটিকে সেভ করি। সেভ করার পর আমি ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ করে দেখতে পারবো 50.5 এটি একটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ওকে, তার মানে আমরা নাম্বারের পর কোনো একটা নাম্বারের ক্ষেত্রে যদি পয়েন্ট ইউজ করি তাহলে সেই ভ্যালুটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়ে যায়। সেই ভ্যালু টাইপ সেই ভ্যালুটির ডাটা টাইপ হয়ে যায় ফ্লোটিং পয়েন্ট নাম্বার। কোনো একটা নাম্বারের মধ্যে যদি পয়েন্ট ইউজ করি তাহলে সেই ভ্যালুটির ডাটা টাইপ হয়ে যায় ফ্লোটিং পয়েন্ট নাম্বার।